আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে তোমরা যেই গাণিতিক বুদ্ধিমত্তা অংশ পাও, সেই গাণিতিক বুদ্ধিমত্তা অংশের আমি তোমাদের জন্য ধারাবাহিক ক্লাস নিচ্ছিলাম। ক্লাসগুলো আমাদের ফ্রি ক্লাসের অন্তর্ভুক্ত। তোমরা অনেকেই এই ক্লাসগুলো করছো, ক্লাসগুলো এনজয় করছো এবং অনেকেই পেইড ব্যাচে ভর্তি হচ্ছ। তো তোমরা যারা পেইড বেসে ভর্তি হচ্ছ তোমাদের জন্য তো স্পেশাল ক্লাস রয়েছেই, আর যারা ফ্রি ক্লাসগুলো করতে চাচ্ছ এইভাবে আমি তোমাদেরকে ফ্রি ক্লাসগুলো করাবো ধারাবাহিকভাবে। তোমরা যদি চাও আমাকে অবশ্যই কমেন্টে, ভিডিও শুরুতেই বলছি যে কমেন্টে আমাকে জানাতে হবে যে পরের ক্লাস চাও কি না। যদি সংখ্যাটা বেশি হয় তাহলে আমি পরের ক্লাসগুলো দিব, আর নয়তো আমাদের ফ্রি ক্লাসের এই ধারাবাহিকতাটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো আজকের যেই টপিক, সেই টপিকটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার সম্পর্কিত। অর্থাৎ দেখো আইকিউ বা মেন্টাল এবিলিটির যেই সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলোর মেইনলি আমরা দেখি যে আমাদের আইকিউ এর মধ্যে এই ক্যালেন্ডার, তারপর হচ্ছে দিন সংখ্যা নির্ণয়, তারপরে দিন কী বার, আজকে কী বার, কালকে কী বার, এইভাবে নির্ণয় করতে হয়। অথবা এত একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, সেই সময়ে কত তারিখ হবে, তারিখ নির্ণয়। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের এই আইকিউ বা মেন্টাল এবিলিটির মধ্যে দেওয়া থাকে। তো তোমরা যারা এই আইকিউ বা মেন্টাল এবিলিটির জন্য ভালো একটা প্রস্তুতি নিতে চাও, তারা এই ফ্রি ক্লাসগুলো থেকেও হেল্প পেতে পারো। আর যারা চাও যে আমার পেইড বেসে ভর্তি হয়ে একটা সুন্দর প্রস্তুতি নিতে, তারা কোর্সে ভর্তি হতে পারো। আর যাদের আর্থিক সমস্যা আছে কমেন্টে জানাবে, পরবর্তী ক্লাস আমি দিব। ঠিক আছে, তবে পেইড বেস আর ফ্রি ক্লাসের মধ্যে আকাশ জমিন তফাৎ, এটা তো রয়েছেই। আচ্ছা, আমি যেই বর্তমান ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের এই বই, আমাদের এই গাণিতিক বুদ্ধিমত্তা বই থেকে, যে বইটা হচ্ছে তোমাদের দেখো যে জগন্নাথ, তারপরে হচ্ছে চট্টগ্রাম, খুলনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে আইকিউ বইটা রয়েছে, আইকিউ এর জন্য যে বইটা রয়েছে, সেই বই থেকে আমি হুবহু আমাদের ক্যালেন্ডার অধ্যায় থেকে আমি ক্লাসটা নিচ্ছি। ওকে, আচ্ছা দেখো স্ক্রিনের দিকে লক্ষ্য করো, আমাদের আইকিউ অধ্যায় থেকে, আইকিউ অংশ থেকে কয়েক ধরনের প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, কয়েক ধরনের প্রশ্ন এসে থাকে। একটা হচ্ছে মাসের মধ্যে তোমার দিনের বার নির্ণয় করতে হয়। আরেকটা হচ্ছে একাধিক মাস বা বছরের মধ্যে বার নির্ণয় করতে হয়। আরেকটা হচ্ছে নির্দিষ্ট দিন পর বার নির্ণয় করতে হয়। আর আগামীকাল, পরশু, তরশু বা আগামী তরশু, আগামী পরশু, গত পরশু, এইগুলো দিয়ে যখন প্রশ্ন থাকে সেইগুলো সমাধান করতে হয়। অর্থাৎ তোমরা যদি দেখো যে এইখানে তোমার কয়েক ধরনের প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো তোমার সমাধান করতে হবে পরীক্ষার হলে। আর ইনস্ট্যান্ট পরীক্ষার হলে তুমি কিভাবে সমাধান করবা সেটার টেকনিক আমাদের পেইড বেসগুলোতে আমি শিখিয়ে দিই। তোমাদের এইখানে কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। দেখো প্রথম টেকনিক, প্রথম যে অধ্যায়, প্রথমে তোমাদের যেইভাবে প্রশ্নগুলো আসে, মাসের মধ্যে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের বইয়ের মধ্যে দেখো যে এই যে ট্রিক্সগুলো দেওয়া আছে, দেখছো ট্রিক্সগুলো দেওয়া আছে। এই ট্রিক্সগুলোর মধ্যে যে এমসিকিউগুলো যুক্ত করা হয়েছে, সেই এমসিকিউর পাশেই আবার দুইটা ট্রিক্স দিয়ে আমরা সমাধানগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমরা একটা প্রশ্ন সমাধান করি, তার আগে একটা ট্রিক্স আমরা আলোচনা করি। প্রথম ট্রিক্স হচ্ছে যে কোনো মাসের, এই যে এটা ট্রিক্স নাম্বার 1, এটা দেখো যে কোনো মাসের একটি নির্দিষ্ট দিনের 7 দিন আগে ও পরে একই দিন হয়। কোনো একটা নির্দিষ্ট দিনের 7 দিন আগে এবং পরে একই দিন হয়, এটা তোমরা সকলেই জানো প্রায়। আচ্ছা, এরপরে তাই ওই নির্দিষ্ট দিনের 8ম, 15তম, 22তম ও 29তম দিন একই হয়। আচ্ছা, সাপোজ আমি তোমাকে একটু বলি যে আজকে কি বার, এক্স্যাক্টলি আজকে শুক্রবার। ঠিক আছে, আজকে 5ই ডিসেম্বর,
আগামীকালকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা। তোমরা যারা সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিবে তারা আশা করব যে এই পরীক্ষাগুলো ভালোভাবে দেবে এবং তার পরবর্তীতেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তোমাদের 27 ডিসেম্বর, অর্থাৎ এখন থেকে তোমরা প্রায় 22 দিনের মতো সময় পাবে। তোমরা এই 22 দিনের মধ্যে কমপ্লিট একটা প্রস্তুতি নিতে, আইকিউ বা ম্যাথমেটিক্যাল আইকিউ যেগুলো রয়েছে সেগুলোর জন্য ভালো একটা প্রস্তুতি নিতে আমার ওই গাণিতিক বুদ্ধিমত্তা বইটা এবং আমাদের পেইড ব্যাচই ইনাফ। ঠিক আছে, পেইড ব্যাচে ভর্তি হলে আমরা সফট কপি দিয়ে দিই, আর বইটা আলাদাভাবে কিনতে চাইলে তাদেরকে আমি আলাদাভাবে বই দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, বইয়ের মূল্য খুবই কম, 350 টাকা। 300 টাকা হচ্ছে বইয়ের মূল্য, আর তোমার কুরিয়ার সার্ভিস যেটা চার্জ রয়েছে সেটার জন্য আরও 50 টাকা। ওকে, আচ্ছা, দেখো সর্বপ্রথম আমরা বুঝলাম কি যে কোনো একটা দিন থেকে যদি বার বের করতে হয় সেখানে বলা হয় যদি যে তারিখ যদি দেওয়া থাকে মাসের মধ্যে, একটা মাসের মধ্যে যদি তারিখ দেওয়া থাকে তাহলে সেই তারিখটা তোমরা একটু নোট ডাউন করে রাখতে পারো যে সেই তারিখটার মধ্যে 8ম দিন, 15তম দিন, 22তম দিন ও 29তম দিন একই বার হয়। আজকে শুক্রবার 5ই ডিসেম্বর, যেখান থেকে আমরা আলোচনা অন্যদিকে চলে গেছে, যে আজকে 5ই ডিসেম্বর শুক্রবার, তাহলে আজকে 5 তারিখ শুক্রবার, আগামী 9 তারিখে কী বার হবে? আমরা এইভাবে অল্প দিনের ব্যবধান যদি হয় হিসাব করে 1 2 3 4 করে হিসাব করতে পারি, অথবা আমরা ওই তারিখ অনুসারে হিসাব করতে পারি। 8ম দিন যদি একই তারিখ হয় তাহলে আজকে 9ম তারিখটা তোমার তার একদিন প্লাস করতে হবে। আজকে শুক্রবার, এভাবে হিসাব করতে পারি। শনিবার হচ্ছে 6 তারিখ, রবিবার 7 তারিখ, তারপরে আমরা সোমবার হচ্ছে 8 তারিখ, মঙ্গলবার হচ্ছে 9 তারিখ, তাহলে 9 তারিখ মঙ্গলবার। এইভাবে আমরা হিসাব করতে পারি অল্প ব্যবধান যদি হয়। আবার আমরা যদি এখন বলি যে আজকে 5 তারিখ, আগামী 30 তারিখ কী বার, ইনস্ট্যান্ট তুমি হিসাব করতে পারবে। তাহলে কি আসলো যে আজকে 5 তারিখ হলে 5, এই যে হাতে পরীক্ষার হলে এইভাবে হিসাব করতে হবে। আজকে ধরো এখানে 5 তারিখ, 6 7 8 তারিখ আগে বের করবা, 8 তারিখে কী বার হয়, 8 তারিখে কী বার হয় এটা বের করতে হবে। 8 তারিখে কী বার? 6 তারিখ শনিবার, 7 তারিখ রবিবার, আর 8 তারিখ হচ্ছে সোমবার। ওকে, 8 তারিখ যদি সোমবার হয় 29 তারিখও সোমবার, তাহলে 30 তারিখ কী হবে? মঙ্গলবার। হয়ে গেল? দেখো, ট্রিক্স নাম্বার 1 আমরা আলোচনা করলাম। ট্রিক্স নাম্বার 2 একটু দেখো, যে প্রশ্নে উল্লিখিত দিনের ব্যবধান বের করতে হবে। দিনের ব্যবধান বের করতে হবে, তারপর 7 দিয়ে ভাগ করতে হবে, ভাগশেষ যত থাকবে ওই বারের সাথে যোগ করতে হবে। আচ্ছা, আমি এটা বুঝিয়ে দিই যে আমি একটা প্রশ্ন ধরলাম, জাস্ট এখানে একটা প্রশ্ন আছে, এটা পরে আমরা আলোচনা করি। দেখো যে আজকে হচ্ছে 5 তারিখ, আমি অন্যভাবে এই আমি যে বললাম আজকে 5 তারিখ, 30 তারিখ কী বার? আমরা মঙ্গলবার পেলাম না? তো এখন মঙ্গলবারের পরে আরও একটা দিন, 30 তারিখে আমরা মঙ্গলবার পেলাম। এখন আরেকটা টিক্সের মাধ্যমে ওই দিনটাই আমরা হিসাব করব। দেখো যে আজকে 5 তারিখ, 30 তারিখ বিয়োগ করো, কত হয়? 25 তারিখ। মাঝখানে ব্যবধান, এখানে আমাদের বলেছে প্রশ্নে উল্লেখিত দিনের ব্যবধান বের করতে হবে। দিনের ব্যবধান কত? দিনের ব্যবধান হচ্ছে 5 তারিখ থেকে 30 তারিখের মধ্যে দিনের ব্যবধান হচ্ছে 25। আচ্ছা, 25কে কী দিয়ে ভাগ করতে হবে? 7 দিয়ে ভাগ করতে হবে। 25 ভাগ হচ্ছে 7, কত আসবে? 3 7 21, 4 7 28, বেশি হয়ে যাচ্ছে। 3 7 3 দিয়ে ভাগ করলে 3 7 21। আচ্ছা, 21 দিয়ে ভাগ করলে আমাদের বিয়োগফল আসবে 4। ওকে, এখন 4, এই 4 হচ্ছে আমাদের আজকের যে দিন শুক্রবার তার সাথে যোগ করতে হবে। 4 দিন হিসেব করো, শুক্র, শনি, রবি, সোম, কি মঙ্গলবার। আমরা এর আগের ট্রিক্সে হিসেব করছিলাম মঙ্গলবার বের করার সহজ নিয়ম। আজকের এই ট্রিক্সে 2 নাম্বার ট্রিক্সেও একই হিসাব আসলো মঙ্গলবার। ঠিক আছে, ওকে। দেখো আমরা একটু মুছে দেই, ওয়েট। আচ্ছা, দেখো নিচে একটা প্রশ্ন দেওয়া আছে।
নিচে একটা প্রশ্ন দেওয়া আছে, যে এই প্রশ্নটার সমাধান তোমরা নিচে দেখতে পারো, আবার তোমরা করে দেখতে পারো। এখানে পাশে দুইটা ট্রিক্স দেওয়া আছে, দুই ট্রিক্সের মাধ্যমে সমাধান করা আছে। দেখো বলা হয়েছে কোনো মাসের 5 তারিখ সোমবার যদি হয়, আজকে 5 তারিখ শুক্রবার, ঠিক আছে, আমি এই হিসাব ধরলাম। কোনো মাসের 5 তারিখ যদি সোমবার হয়, 29 তারিখ কী বার? দেখো আজকে 5 তারিখ সোমবার, 5 তারিখ সোমবার আমি লিখি, 5 তারিখ কি হবে? সোমবার। 5 তারিখ সোমবার, তাই না? এখন তাহলে 8 তারিখ কি হবে? 8 তারিখ কি হবে? 5, 6, 7, 8, 3 দিন মাঝখানে। আচ্ছা, তাহলে সোমবার যদি হয় মঙ্গল, বুধ, বৃহস্পতি, 8 তারিখ বৃহস্পতিবার, তার মানে 29 তারিখও বৃহস্পতিবার। তাহলে কি আসলো? 29 তারিখ বৃহস্পতিবার। অ্যান্সার হবে 2 বা বি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তুমি খুব সহজেই পরীক্ষার হলে তুমি এই টেকনিকগুলো খাটিয়ে পরীক্ষায় ভালো করতে পারবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে ট্রিক্সে বলা হয়েছে যে আমি যেভাবে করলাম হিসেবটা, 5 তারিখ সোমবার হলে 8 তারিখ হবে বৃহস্পতিবার, অতএব 29 তারিখও হবে বৃহস্পতিবার। আবার ট্রিক্স 2তে দেখো 5 তারিখ থেকে 29 তারিখের মধ্যে পার্থক্য হচ্ছে 24 দিনের। 24 ভাগ আমরা 7 করি, 24 ভাগ 7 করলে আসবে 3 7 21, 3 7 21, আমাদের ভাগফল থাকে কত? 3, সরি হ্যাঁ 3 থাকে, 21 থেকে 24 মেলাতে 3 থাকে। তাহলে আমাদের ওই সোমবারের সাথে 3 যোগ করতে হবে। কি করতে হবে? সোমবারের সাথে সোমবার যোগ 3 আসবে হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে, তো এইভাবে তুমি খুব সহজে এই দুইটা ট্রিক্স কাটিয়ে মাসের মধ্যে হিসাব করতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথম ধরনটা নিয়ে আলোচনা করছি, পরের হিসেবটাতে আমরা দেখি ট্রিক্স নাম্বার 3। যদি বলা হয় এক্স দিন পরে এক্স দিন আগে, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়, যে আজকে হচ্ছে 5 তারিখ, আজকে থেকে 22 দিন আগে, অথবা আজকে থেকে 17, এইখানে বলা হয়েছে দেখো 12 দিন, ওকে, ওইখানে একটা দেওয়া রয়েছে আমার স্ক্রিনে, যদি লক্ষ্য করো স্ক্রিনের মধ্যে একটা উদাহরণ দেওয়া রয়েছে, দুইটা উদাহরণ, ওটা নিয়ে পরে আলোচনা করি। আমি জাস্ট মুখে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। সাধারণ কনসেপ্ট না বুঝলে কিন্তু ঝামেলা হবে পরীক্ষার হলে, এটুকু তোমাদের মাথায় রাখতে হবে যে পরীক্ষার হলে কিন্তু দেখো তখন নানাবিধ চাপ থাকবে, যে তোমার পরীক্ষার হলে তো এমনি চাপ থাকে, তাই না? সাধারণ পরীক্ষাগুলোতেই চাপ, আর ওই অ্যাডমিশনের পরীক্ষা অনেক ভেজালের একটা বিষয় আছে। তো সেইখানে তোমার কি করতে হবে, যে এই চাপটাকে এড়িয়ে যেতে হবে। পরীক্ষার হলে চাপ নেওয়া যাবে না। ঠিক আছে, আমার ভর্তি পরীক্ষার দিন যদি আমি হিসেব করি, যে মনে করি যে যেদিন ভর্তি পরীক্ষা হয়েছে, তখন আমার বড় বোন আমাকে বলেছিল যে ফারুক তুমি মনে করবে যে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ না। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় বলেছিল, যে আমাকে বলেছিল যে তুমি পরীক্ষা দিতে যাবে না, তোমার মনে করতে হবে যে তুমি ট্রেনে করে যাচ্ছ, তখন ইন্টারমিডিয়েট পার হয়ে বাড়ির বাইরে প্রথম বের হওয়া, বা যদিও শহরেই ছিলাম, ঠাকুরগাঁও শহরে ছিলাম। তো তারপরে হচ্ছে আমাকে বলেছিল যে তুমি যাচ্ছ বন্ধুদের সাথে ট্যুরে যাচ্ছ, ট্রেনে করে রাজশাহীতে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, এবং পরীক্ষা দিতে গেলে তুমি কোনো ভারী কাপড় চোপড় পরবে না। অ্যাজ ইউজুয়াল তুমি যে কাপড় চোপড়গুলো পরো, একটা টি শার্ট পরবে, একটা প্যান্ট পরবে, জাস্ট সিম্পল একটা কলম নিবে, বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিতে হবে, তবে আনুষ্ঠানিকতা দেখানো যাবে না। তাহলে নিজের মধ্যে একটা আসবে যে আহা আজকে আমার দিনে, আজকে পরীক্ষা দিতে যাচ্ছি, আজকে তাহলে আমার জন্য মনে হয় খুব খারাপ কিছু আছে, বা মানে স্বাভাবিক জীবনটার থেকে স্বাভাবিক যে দিনগুলো তোমার পার হয় সেইভাবেই তোমাকে ওই দিনটাও পার করতে হবে। তাহলে পরীক্ষার হলে তোমার ঘাবড়ে যাওয়া বা ভয় পাওয়ার যে বিষয়টা থাকে সেগুলো তোমাকে ছুঁতেও পারবে না। ঠিক আছে, আচ্ছা দেখো 3 নাম্বার ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে এতদিন পরে এতদিন আগে। পরীক্ষার হলে আমি কি বলছিলাম, যে যদি তুমি ভালো করতে চাও, মাথা ঠান্ডা রাখতে হবে। আইকিউ স্যারেরা দেয়ই হচ্ছে মাথা তোমার যাতে গরম হয়ে যায় সেই জন্য। ঠিক আছে, আচ্ছা দেখো যে বলা হয়েছে যে এক্স দিন পরে, অর্থাৎ আজকে 5 তারিখ, যদি বলা হয় তোমার 20 দিন আগে কি বার ছিল। আজকে 5 তারিখ শুক্রবার, 20 দিন আগে কি বার ছিল, এটুকু হিসাব করো। এটুকুর জন্য তোমাকে কি করতে হবে বলো তো?
এটুকুর জন্য তোমাকে দেখো এখানে ট্রিক্স দেওয়া হয়েছে। যদি বলি 17তম দিন, তাহলে 17 তারিখ আমাকে হিসেব করতে হবে যে 17 তারিখ। যদি বলি 17তম দিন, তাহলে 17 তারিখ হিসেব করতে হবে। এবং যদি বলি 17 দিন পরে, এক্স দিন আগে এক্স দিন পরে, অথবা এক্সতম দিন এক্স দিন আগে অথবা পরে। তো 17 দিন পরে যদি বলা হয় তাহলে 18তম দিন হিসাব করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার যদি বলা হয় যে এতদিন আগে এতদিন পরে, আমি একটু আগে এটা নিয়ে আলোচনা করছিলাম, এখানে আরেকটা ট্রিক্স দেওয়া আছে, আমি ওই ট্রিক্সটা এখানে নাই, সেই ট্রিক্সটাই আমি বলছিলাম যে যদি বলা হয় আগে হিসেব করতে বলা হয়, তাহলে তুমি কি করবে, 7 দিয়ে ওই ব্যবধান বের করবে যে আজকে 5 তারিখ, 22 দিন আগে কি ছিল। 22 দিন আগ পর্যন্ত তুমি কি করবা, হিসেব করো। 22 থেকে 5 বিয়োগ করো, কত হয়? 22 থেকে 5 বিয়োগ করলে আসতেছে 17। এই 17কে তুমি 7 দিয়ে ভাগ করবা। 17 দুগুণে 14 এবং 17 মিলাতে 7 দুগুণে 14, 17 মিলাতে 14 থেকে 3 দিন এক্সট্রা থাকে। এই 3 দিন তুমি আজকের বার থেকে বিয়োগ করে দেবা। আজকে শুক্রবার, বৃহস্পতি, বুধ, মঙ্গলবার হবে। গত 20 দিন আগে বা গত 20 দিন আগে মঙ্গলবার ছিল, বুঝছো? এইভাবে তুমি হিসাবটা করতে পারো। আচ্ছা, এখানে দেখো যে যদি বলা হয় এক্সতম দিন, যদি তম দিন বলা হয়, তম দিন যদি বলা হয়, তাহলে ওই তারিখটাই হবে, ওই তারিখটা হবে, তারিখটা হবে। আর যদি বলা হয় যে তম দিন পরে বা এত দিন পরে, দিন পরে যদি বলা হয়, পরে যদি বলা হয়, তাহলে কি করতে হবে, ওই তারিখ যোগ 1, ঠিক আছে। আচ্ছা, দেখো আমার এখানে একটু হিসাবটা দেখো, এখানে 2টা এমসিকিউ দেওয়া আছে। এই যে এখানে একটা এমসিকিউটা লক্ষ্য করো যে 1 তারিখ রবিবার হলে 12তম দিন কি বার হবে। 1 তারিখ যদি রবিবার হয়, 1 তারিখ রবিবার হলে 8 তারিখও রবিবার। তারপরে 12 মিলাতে কয় দিন লাগে? 12 মিলাতে আরও 4 দিন লাগে। তো 12 মিলাতে 4 দিন লাগলে রবিবার থেকে আরও 4 দিন হিসেব করো। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, ঠিক আছে, বৃহস্পতিবার আসছে। আচ্ছা, যদি বলা হয় যে 1 তারিখ রবিবার 12 দিন পর কি বার হবে। 1 তারিখ রবিবার হলে 12 দিন পর কি বার আসবে? 12 দিন পর, 12তম দিন, 12 দিন পর। আচ্ছা, তো 12 দিন পর বলতে বোঝানো হয় 13 তারিখকে, 12 দিন পর বোঝাতে 13 তারিখ। তাহলে 8 তারিখও রবিবার। 8 তারিখ রবিবার হলে 13 মিলাতে কত থাকে? 5 হিসেব করো। আজকে রবিবার, আরও 5 হিসেব করো। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে যদি এততম দিন পরে বলা হয়, এখানে উত্তর আসলো হচ্ছে বৃহস্পতি, এখানে আসলো শুক্র। বুঝতে পেরেছ? তো এইভাবেই তুমি পরীক্ষার হলে খুব সহজেই এগুলো সমাধান করতে পারবে, ঠিক আছে। আর ওই আগের যে ট্রিক্স 2টা শিখাইলাম, সেই ট্রিক্স খাটিয়েও তুমি এখানে সমাধান করতে পারো। কেমন? যদি তম দিন বলা হয়, এই যে আমি তম দিনের হিসাব যদি করি, তম দিন যদি হয় তাহলে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হিসাব করো। পার্থক্য কত? 12। 12কে 7 দিয়ে ভাগ করো, 12কে 7 দিয়ে ভাগ করো, কত আসবে? 12কে 7 দিয়ে ভাগ করলে আসে তোমার, মানে ভাগশেষ আসে, ভাগশেষ আমি হিসাব করি, ভাগশেষটা আমার বের করতে হবে। মূল কথা হচ্ছে ভাগশেষ বের করলে যেই ভাগশেষ আসবে সেইটা আমার বর্তমান দিনের সাথে যোগ করে দেব। তো ভাগশেষ আসবে কত? 7 7 আর থাকে হচ্ছে তোমার 12 মিলাতে এখানে আচ্ছা, এখানে কিন্তু আমাদের 5 আসে, ঠিক আছে। 7 তারিখ, তারপরে হচ্ছে বর্তমান দিন, এখানে ভাগশেষ আসবে। এখানে এই ট্রিক্সে আমাদের একদিন বেশি হয়, ঠিক আছে। এখানে আসবে হচ্ছে 5, 7 7 5। তাহলে আমরা যদি হিসেব করি 12তম দিন, না এখানে একটু বিদ্ঘুটে, 12তম দিন যদি হয় তাহলে 5 আমরা যোগ করে দেব, কত আসবে? শুক্রবার আসবে,
শুক্রবার আসবে, ঠিক আছে। আবার যদি এই ট্রিক্সে আমি করি তাহলে কিন্তু এখানে শুক্রবার আসতেছে, ওকে। আমি বৃহস্পতিবার আসছে 7, 8, অষ্টম দিন, ওকে। আচ্ছা, এইখানে কিন্তু বৃহস্পতিবার আসার সম্ভাবনা আছে, সরি এখানে শুক্রবার না বৃহস্পতিবার আসবে। দেখো আমি হিসেব করি যে এখানে আজকে তোমার আচ্ছা রবিবার, ওকে, রবিবার 8তম দিনও রবিবার থেকে যদি 5 দিন হিসেব করা হয়, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার 5 দিন হিসেব করা হলে, আর 8 তারিখ যদি হয় তাহলে আমাদের এখানে 7তম দিন হচ্ছে রবিবার, শনিবার 7তম দিন হচ্ছে শনিবার, অষ্টম দিন হচ্ছে রবিবার, আর এখানে আসবে তাহলে আমাদের এখানে আমাদের আসবে হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে, বৃহস্পতিবার। এই যে দেখো আমার এখন এটা সমাধান করতে করতে বৃহস্পতিবার এখন সমাধান করতে করতে সেটা এখনই ভুল হওয়ার পথে ছিল, ঠিক আছে, আমি ভুল থেকে বাঁচিয়ে নিলাম। কিন্তু তোমরা যখন পরীক্ষার হলে এরকম জানাশোনা রুলসও যদি ভুল করতে যাও তখন তো তোমার ঝামেলা হয়ে যাবে না, নেগেটিভ মার্কিং খাবা, তারপরে হচ্ছে তোমার পরীক্ষা অন্যান্যরা ভালো করবে, তোমার জিপিএ কম, সব কিছুই কম, তুমি কি করবা, তোমার চান্স আর হবে না, ঠিক আছে। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যে বিসি ভবনে আমার পিছনে রয়েছে, বিসি ভবনে এবং মেন গেট দিয়ে ঢুকতে হলে অবশ্যই চান্স পেতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আরেকটা ট্রিক্স আমরা এই যে দেখো এতদিন পরে কি আসবে, তাহলে আমাদের এখানে 12, 13 আসবে, তাহলে 13 ভাগ 7 কত আসবে? 6 দিন। 6 দিন হিসেব করো, তাহলে আসবে কত? শুক্রবার, ঠিক আছে, শুক্রবার। এই তো এইভাবেই তোমাকে হিসেব করতে হবে, এইভাবেই বের করতে হবে, বুঝতে পেরেছ? আচ্ছা, তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আমাদের আরও 3টা ধরন রয়েছে। আমরা মাসের মধ্যে হিসেব করলাম, তারপরে 2 নাম্বার রয়েছে একাধিক মাস বা বছরের মধ্যে হিসেব, তারপরে যেগুলো পরীক্ষায় খুব বেশি আসে, তারপরে নির্দিষ্ট দিন পরে ও পূর্বে দিন নির্ণয়, এটা নিয়ে আমি শর্ট একটু আলোচনা করেছি যে যদি পূর্বে বলা হয় তুমি ভাগশেষটা বিয়োগ করে দিবা, আর পরে যদি বলা হয় তাহলে তোমার ভাগশেষ যোগ করে দিবা। গতকাল, গত পরশু এখান থেকেও প্রশ্ন আসে। সো তোমরা এই ক্লাসগুলো পাবা, এই বইটা পাবা হচ্ছে আমার স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা এই বইটা সম্পর্কে জানতে পারবে বিস্তারিত, এবং বইয়ের মধ্যে কি রয়েছে, হ্যাঁ, বইয়ের মধ্যে কি রয়েছে। বইয়ের প্রথম পৃষ্ঠাতেই তোমার দেওয়া রয়েছে যে বইয়ের মধ্যে বইয়ের বৈশিষ্ট্যটা কি, বইয়ের বিশেষত্ব কি। আচ্ছা, বিশেষত্বটা বলি যে আমাদের এই বইয়ের মধ্যে বিগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে শেষ পর্যন্ত গাণিতিক বুদ্ধিমত্তার যতগুলো প্রশ্ন আছে সবগুলো ইনক্লুড করা আছে, এবং প্রত্যেকটা টপিকের যে 21টা অধ্যায় রয়েছে, 21টা অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করা হয়েছে, এবং ওই টপিকগুলো থেকে শুধু জগন্নাথে না, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরের আইকিউ, চট্টগ্রামের আইকিউ সবখানেই, এবং বিউপির যে আইকিউ অধ্যায় রয়েছে, অংশ রয়েছে, সেইখানেও তুমি হুবহু কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। এই টপিকগুলো থেকে ম্যাথ তো আর কমন পাওয়া যায় না যে আমার এমসিকিউ যেটা সেটা ওইখানেই চলে আসছে, এমনটা না, তবে এই একই নিয়মের প্রশ্ন ওইখানে চলে আসে। তুমি যদি এই বইয়ের মধ্যেকার যতগুলো টেকনিক রয়েছে, আমি যে ট্রিক্সগুলো দিয়েছি, এই ট্রিক্সগুলো যদি ধরে যদি সমাধান করো, তাহলেই আইকিউ অংশ বা ম্যাথ অংশ কোনো ঝামেলাই হবে না। প্রথম অংশে আমাদের ম্যাথ রয়েছে, দ্বিতীয় অংশগুলোতে আমাদের প্রথম অংশে ম্যাথ রয়েছে, দ্বিতীয় অংশ থেকে আমাদের শুরু হয়েছে 10টা ম্যাথ অধ্যায়, ঠিক আছে। প্রথম অংশে আমাদের আইকিউ রয়েছে, আইকিউ অ্যানালিটিক্যাল পার্ট, আর দ্বিতীয় অংশে আমাদের ম্যাথ শুরু হয়েছে। এই ম্যাথ অংশে আমাদের আচ্ছা, আরও একটা বিষয়, আইকিউ অংশের মধ্যে, বা যেটাকে আমি মানসিক দক্ষতা বলছি, সেই আইকিউ অংশের মধ্যে কিন্তু প্রত্যেকটা অধ্যায় শেষে 60টিরও বেশি এমসিকিউ রয়েছে। এই এমসিকিউগুলো তুমি যদি সমাধান করতে পারো তাহলে আর তোমার এক্সাম ব্যাসে ভর্তি হতে হচ্ছে না, বারবার প্র্যাকটিস করতে হচ্ছে না। ওই 60টা আমাদের অ্যানালিটিক্যাল পার্টের মধ্যে অধ্যায় রয়েছে 11টা অধ্যায়ে যদি 60টা করে এমসিকিউ সলভ করো কতটা হয় তুমি হিসেব করো, 10টা করে হলে 660টা
তুমি হ্যাঁ 10টা করে হলে তুমি 600 এমসিকিউ সমাধান করতে পারছো। 11টা অধ্যায়ে 660টা তুমি এমসিকিউ সমাধান করতে পারছো অ্যানালিটিক্যাল পার্টেই শুধু। আরও তো তোমার ম্যাথ পার্টে প্রায় 25 থেকে 30টা করে এমসিকিউ দেওয়া রয়েছে, সেইগুলো আবার এমসিকিউ এক পৃষ্ঠা বা 2 পৃষ্ঠায় এমসিকিউ দেওয়া রয়েছে, তারপরে আবার আলাদা করে সমাধান দেওয়া রয়েছে। তো তুমি কি করছো যে ওই এমসিকিউগুলো সমাধান করার পরে আবার তুমি এমসিকিউগুলো তুমি নিজে সমাধান করার পরেও সমাধানের সাথে তুমি মিলিয়ে নিতে পারছো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা বই। তোমরা যোগাযোগ করবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, বইটা তোমরা পাবা। ওকে, আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স, যেই কোর্সে তোমরা ভর্তি হলে সি এবং ডি ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ইউনিভার্সিটির জন্য যেই তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স রয়েছে, সেই কোর্সে ভর্তি হলে তোমরা এই বইয়ের পিডিএফ যে রয়েছে পিডিএফ লেকচার শিট তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে, এতে করে তোমার এই যে বই নিলে হয় কি, যে বইয়ের মূল্য কিন্তু কম, আমি বলে দিয়েছি 350 টাকা, 300 টাকা বইয়ের মূল্য এবং 350 তোমার কুরিয়ার সার্ভিস চার্জ। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই বই নিলে তুমি বইয়ের মধ্যে কোথাও সমস্যায় পড়তে পারো, ম্যাথ তুমি একা একা সলভ করতে পারবে না, যদি পারো আমার বইয়ের খুব সহজেই দিয়েছি, কিন্তু তারপরেও যদি তোমার মনে হয় যে একজন মেন্টর, একজন লেখক, আমি এই বইয়ের লেখক, আমি সম্পাদনায়ও, আমি সব কিছুতেই আমি, শুধু ছাপানোর ক্ষেত্রে তো আর আমি ছাপাইতে পারি না। ঠিক আছে, এই বইটার লেখক আমি যেহেতু, এই বইয়ের মধ্যে যতগুলো সমস্যা রয়েছে সেইগুলোর সমাধান আমরা এখানে করতে পারবো। ঠিক আছে, এই কোর্সের মধ্যে 21টা অধ্যায় সবগুলোই তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা এখানে যোগাযোগ করতে পারো। আমাদের কোর্সের ফি কিন্তু 1000 টাকা। ঠিক আছে, কোর্সের ফি 1000 টাকা, তবে বিশেষ সময় আমরা বিশেষভাবে ছাড় দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে ছাড় দেওয়ার চান্স খুবই কম। তারপরে তোমরা মেসেজ করে আমাকে এই কোর্সে ভর্তি হওয়ার বিষয়ে জানাবে। ঠিক আছে, ওকে, আমাদের এই আজকের আলোচনা এই পর্যন্তই ছিল, ক্যালেন্ডার নিয়ে আলোচনা। আশা করব তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে তোমাদের আরও কোনো নতুন টপিক নিয়ে আলোচনা হবে, যদি তোমরা কমেন্টে আমাকে জানাও যে এই টপিক সম্পর্কে আমরা জানতে চাই বা পরবর্তী ক্লাস চাই। যদি পরবর্তী ক্লাস চাও তবেই আমি ক্লাস দেব, কমেন্টে অবশ্যই জানাতে হবে। ঠিক আছে, তো যারা কোর্সে ভর্তি হতে চাও, আমার বইটা কিনতে চাও, অথবা তোমরা আমাদের বি এবং ডি ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক্সাম ব্যাচ রয়েছে, সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ রয়েছে, তারপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সাম ব্যাচ রয়েছে, আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম ব্যাচ রয়েছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের এক্সাম ব্যাচ রয়েছে, তোমরা চাইলে সেগুলোতে জয়েন করতে পারো। ঠিক আছে, তো নেক্সটে তোমাদের সাথে আরও কথা হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিই, 01315176677। এটাতে তোমরা নক করবে শুধু কোর্সে ভর্তি হতে এবং বইটা কিনতে। ঠিক আছে, কোর্সে ভর্তি হতে, বইটা কিনতে। হোয়াটসঅ্যাপে ইনফরমেশন জানতে নক দিও না, আমি দিতে পারবো না ইনফরমেশন, এত কিছুর ভিড়ে ইনফরমেশন আমি এভাবে দিতে পারবো না, আমি দিলে ভিডিওতে দেবো। ঠিক আছে।